ভিকি কৌশল এমন একটি নাম যা আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় উঠে এসেছে। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে লক্ষণ উটেকর পরিচালিত ছাবা নামের চলচ্চিত্রটি, যেখানে ভিকি কৌশলকে দেখা যায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে। তবে এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই গড়েছে এক নতুন রেকর্ড। ভিকি কৌশলের এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। মাত্র দুদিনেই সেখান থেকেই ছাবা সিনেমা আয় করে প্রায় 6,36,00,000 টাকা, যা বলিউড ইন্ডাস্ট্রির এক নতুন মাইলফলক। ছাবা চলচ্চিত্রে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড কুইন রশ্মিকা মান্দানা। তবে ছাবা চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে গড়েছেন ভিকি কৌশল। শিখেছেন লাঠি খেলা, এমনকি ঘোড়া চালানো। বলিউডে ভিকি কৌশলের এমন সাফল্যের পেছনে লুকিয়ে আছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং এক অদম্য লড়াইয়ের গল্প। ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুম থেকে বেড়ে উঠে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা হয়ে ওঠার যাত্রাটা মোটেও সহজ ছিল না। আজ জেনে নেওয়া যাক কিভাবে ভিকি কৌশল হয়ে উঠলেন বলিউডের শক্তিশালী এক অভিনেতা। ভিকি কৌশল জন্মগ্রহণ করেন 1988 সালে মুম্বাইয়ের এক পাঞ্জাবি পরিবারে। ভিকির বাবা শ্যাম কৌশল বলিউডের একজন খ্যাতিমান স্টান্ট ডিরেক্টর ও অ্যাকশন কোরিওগ্রাফার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি ভিকি কৌশলের গভীর ভালোবাসা থাকলেও তিনি প্রথমে তার একাডেমিক ক্যারিয়ারের দিকেই মনোযোগী হন। ভিকি কৌশল মুম্বাইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তবে দ্বিতীয় বর্ষে পড়াকালীন যখন সবাইকে ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যাওয়া হয়, সেখানেই বড়সড় একটা ধাক্কা খান ভিকি কৌশল। কারণ চেয়ার টেবিলে বসে কাজ, এমন ভবিষ্যৎ ভিকি কখনোই চাননি। 2009 সালে পড়াশোনা শেষ করে ভিকি মন স্থির করেন বাবার মতো তিনিও চলচ্চিত্রের পথে হাঁটবেন, কিন্তু কোনো প্রভাব খাটিয়ে নয়, নিজের মেধা, পরিশ্রম ও অভিনয় দক্ষতার মাধ্যমে। পড়াশোনা শেষ করে ভিকি কৌশল ভর্তি হন কিশোর নামিত কাপুরের অ্যাক্টিং ওয়ার্কশপে, সাথে একের পর এক অডিশনে অংশ নেওয়া শুরু করেন। তবে 2012 সালে গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ আসে ভিকি কৌশলের কাছে। এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ভিকি কৌশল পুরো দমে শুরু করেন থিয়েটার প্রোডাকশনের কাজ। মাঝে বেশ কিছু চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে ভিকি কৌশলকে দেখা যায়, কিন্তু ভিকি কখনো হাল ছাড়েননি। অবশেষে 2015 সালে নীরজ ঘেওয়ান পরিচালিত মসান ছবির মাধ্যমে ভিকির ক্যারিয়ারে আসে প্রথম ব্রেক থ্রু। এই ছবিতে ভিকি এক সংবেদনশীল তরুণের চরিত্রে অভিনয় করেন, যিনি সমাজের নানা কুসংস্কার ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। ছবিটি কানের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং ভিকি কৌশল রাতারাতি পরিচিত হয়ে ওঠেন। মশান সিনেমায় কাজের পর ভিকি কৌশল বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেন। তবে 2018 সাল ভিকি কৌশলের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 2018 সালে তিনি দুটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেন রাজি এবং সঞ্জু সিনেমায়। রাজি সিনেমায় ভিকি এক পাকিস্তানি সামরিক কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন, আর সঞ্জু সিনেমায় বন্ধু কমলেশ কমলের চরিত্রে অভিনয় করে ভিকি কৌশল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে ভিকির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 2019 সালের উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক চলচ্চিত্রটি। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে এবং ভিকি কৌশল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন। এরপর ভিকি কৌশল সর্দার উধম, শ্যাম বাহাদুর, ডাঙ্কি, ব্যাড নিউজের মতন দর্শক জনপ্রিয় সব সিনেমায় দাপিয়ে কাজ করতে থাকেন। ভিকি কৌশল শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় থাকেন। 2021 সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় আয়োজনে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বলিউডে ভিকি কৌশল প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে যে কেউ শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে পারেন। তার যাত্রা শুধুমাত্র একটি সফল অভিনেতার গল্প নয়, বরং এক সংগ্রামী তরুণের স্বপ্ন পূরণের গল্প, যা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে।